আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মালদ্বীপ বাংলাদেশিদের কর্মর যে জায়গাগুলো আছে তাদের মধ্যে অনেক বেশি চাহিদা রয়েছে এই দেশটায়। অন্যান্য মিডল ইস্টের তুলনায় মালদ্বীপের চাহিদাটা অনেক বেশি। আজকে আমরা মালদ্বীপ নিয়ে কিছু ব্যাপার আপনাদের তুলে ধরবো, যে ব্যাপারগুলো হয়তো বা যারা মালদ্বীপ যেতে চাচ্ছেন আপনাদের জন্য অনেক উপকৃত হতে পারেন আপনারা। সো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর প্লিজ দয়া করে পুরো দেখে কমেন্ট করবেন, হাফ ভিডিও দেখে কমেন্ট করবেন না। তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। যাই হোক, মালদ্বীপের যে ব্যাপারটা আছে, বর্তমানে মালদ্বীপের ভিসা খোলা কিনা, খোলা থাকলেও কাজের ধরনটা কি, স্যালারি কেমন হতে পারে, যাবেও কিভাবে, মানে কাদের শরণাপন্ন হওয়া যায় বা কিভাবে কি করা যায়, এই ব্যাপারগুলো নিয়ে অনেক অনেক প্রশ্ন আসে আমার কাছে। সো এই টুকটাক মানে শর্ট করে এই ব্যাপারগুলোকে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম, মালদ্বীপের ভিসা খোলা আছে কিনা। হ্যাঁ, মালদ্বীপের ভিসা খোলা আছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে যে এখানে পরিমাণ কিন্তু অনেক কম। আপনি চাইলেই কিন্তু মানে সবাই যে যেতে পারতেছে, অঢেল ভিসা হচ্ছে, এই জিনিসটা এমন না। সো আপনারা আসলে মনে করেন যে সবাই মালদ্বীপের জন্য যে দৌড়াদৌড়ি করবেন, এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক হবেন যে ভিসার পরিমাণ খুবই কম। যে তারা মনে করেন যে 20 জনেরটা 50 জনেরটা নেয়, একজন বা দুইজনকে পাঠায়। সো এই জিনিসটা কিন্তু একটা সমস্যা। সো ভিসা হচ্ছে হচ্ছে না যে তা না, কিন্তু পরিমাণ খুবই কম। তারপর অনেকে জিজ্ঞেস করে কাজের ধরনটা কি। ভাই, এখন বর্তমানে ওই জায়গায় গিয়ে কাজ আসলে ওরকম ভাবে পাওয়া যায় না। আপনাকে বৈধভাবে ভিসা দিয়ে নিয়ে যাচ্ছে, আপনাকে ফ্রি ভিসা দিচ্ছে, ফ্রি ভিসা বা আপনাকে মানে এই টাইপেরই একটা ভিসা দিচ্ছে। যাওয়ার পরে আপনি দেখতেছেন যে আপনার কাজের কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই। আপনি গিয়ে মনে করেন বসে থাকতেছেন, নিজের পকেটের থেকে টাকা দিয়ে আপনার ওখানে থাকতে হয়, চলতে হয়। সো কাজ পাইতে কষ্ট হয় যে আপনি এত টাকা দিয়ে যাবেন, 5 লাখ, 5.5 লাখ বা 4.5 লাখ, এমন একটা অ্যামাউন্টই মালদ্বীপে নেয় আমার যতটুকু জানা। সো এই একটা অ্যামাউন্ট দিয়ে ওখানে গিয়ে যদি আপনার নিজের পকেটের টাকা দিয়ে বসে বসে খাইতে হয়, ভাই এটা কিন্তু অনেক বড় একটা কষ্টের ব্যাপার। কারণ আপনি টাকা পয়সা ধার দেনা করে মানুষের কাছ থেকে নিয়ে ওই জায়গায় যান, যাওয়ার পরে চিন্তা করেন যে দেশের মানুষকে দিবেন, ধার দেনা দিবেন, কিন্তু যায় আপনার এইভাবে থাকতে হয়। এটা কিন্তু বড় একটা সমস্যা। সো এই ব্যাপারগুলো নিয়ে আপনারা আগে যাচাই বাছাই করবেন। তারপরে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনারা কিভাবে যেতে পারেন বা কার শরণাপন্ন হওয়া যায়। দেখেন, আপনার সর্বপ্রথম যেটা মালদ্বীপের জন্য 1 নম্বর, যে এজেন্সি থেকে দূরে থাকেন। যদি মানে একেবারে অপশন নাই থাকে, সেক্ষেত্রে এজেন্সি। আদারওয়াইজ আপনি এজেন্সি থেকে দূরে থাকেন। আমার এই ভিডিওগুলো দেখে ভাই অনেক এজেন্সির লোকজন আছেন, নানান বিধি বাজে বাজে কমেন্ট করে, আমাকে ফোন দিও, নানান ধরনের কথা বলে যে তাদের ক্ষতি করতেছি, এই সেই অনেক ধরনের কথা, কিচ্ছু যায় আসে না ভাই এতে। সো ব্যাপারটা হচ্ছে এজেন্সি থেকে আপনারা টোটালি দূরে থাকার চেষ্টা করবেন, কারণ তারা হচ্ছে গিয়ে আপনাকে পাঠায় দিবে, দেওয়ার পরে তারা আর কোনো দায় দায়িত্ব নিবে না। ঠিক আছে? তারপর 20 জনের কাছ থেকে মনে করেন যে আপনার নিবে, নিয়ে মনে করেন যে একজনকে বা দুইজনকে পাঠাবে, কারণ ভিসার পরিমাণটা কম। কাজ বলবে এক ধরনের, যাওয়ার পরে হবে আরেক ধরনের। স্যালারি বলবে আরেক ধরনের, যাওয়ার পরে হবে আরেক ধরনের। সো এজেন্সির মাধ্যমে আপনারা এই ঝামেলাটায় প্রচুর পরিমাণের পড়বেন। এই জন্য হচ্ছে এজেন্সি থেকে দূরে থাকেন। মানে একেবারে না হলেই না, যেটা বলে গেছি। তারপরে যে কার কাছে যাবেন, আপনার যদি পরিচিত কেউ থাকে, আপনার আত্মীয় স্বজন, ভাই বন্ধু বান্ধব কেউ যদি থাকে, আপনারা তাদের সাথে যোগাযোগ করেন। যারা মালদ্বীপ আছে তারা চাইলে ভিসা দিতে পারে, এই সুযোগটা তাদের আছে। তারা নিজেদের অবস্থান থেকে তারা কিন্তু চাইলে এই ব্যবস্থাটা করতে পারে, বা সেই যে কোম্পানিতে আছে সে চাইলে ওখান থেকেও ব্যবস্থা করতে, অনেক ধরনের ব্যবস্থা থাকে। যারা মালদ্বীপে মূলত থাকে তারা চাইলে জিনিসটা ব্যবস্থা করতে পারে, এবং তাদের মাধ্যমে যদি আপনি যান, বিশেষ করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের মাধ্যমে যদি যান, আপনি অ্যাটলিস্ট আপনি প্রতারণা থেকে অনেকটা সেফ। আমি জানি না আপনার আত্মীয়র মাধ্যমে গেলে সে প্রতারণা করবে কিনা, এটা অন্যরকম একটা লেভেলের কথা। সো এটা বলা যাবে না, কিন্তু এজেন্সি গুলো থেকে বেটার হবে এতটুকু বলা যায়। সো মালদ্বীপের অবস্থান একেবারে যে খারাপ না, খারাপ তা না, মালদ্বীপের অবস্থা ভালো, কিন্তু ভিসার পরিমাণ কম, এবং ওখানে গিয়ে মানুষ আসলে কাজ পাচ্ছে না ঠিক মতো। সো এটা কিন্তু বড় একটা সমস্যা। এই জন্য সর্বপ্রথম আপনার যে বলতেছে যে আমি ডিটেলস গুলো দিচ্ছে, যে আপনি ওখানে যাবেন কোন কোম্পানিতে, চাকরি কি, বেতন কি, কত ঘন্টা কাজ, এই ব্যাপারগুলো একটু ভালো করে আগে যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে তারপরে আপনারা যাবেন। এটা হচ্ছে আমার অ্যাডভাইস ভাই হিসেবে আপনাদের সবার প্রতি, যারা মালদ্বীপ যেতে চান, আপনাদের জন্য অ্যাডভাইস। সো আমি আসলে যে একবার মালদ্বীপের লোক পাঠাই বা ওই ধরনের কিছুই না ভাই। আপনারা আমার কাছে মালদ্বীপে যাওয়ার জন্য নক দিয়েন না, আমি আপনাদের ইনফরমেশন দিচ্ছি। তারপরে মাঝে মাঝে অনেকে আমি হেল্প করি, মাঝে মাঝে আমার কাছে অনেক ধরনের থাকে, মানে ইনফরমেশন থাকে যেগুলো আপনারা জানেন না, এগুলো আমি দেওয়ার চেষ্টা করি। সো যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন, কোনো ইনফরমেশন দরকার হলে, হেল্প দরকার হলে। সো সমস্যা নেই, মেসেজ দিয়ে রাখবেন প্লিজ, দয়া করে কল দিবেন না। আর এই ছাড়া আমি আপনাদের ওরকম বড় কোনো ভিসা দিয়ে মালদ্বীপে হেল্প করতে পারবো না, এটা আমি আগেই বলে দিচ্ছি। ঠিক আছে? সো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। কথা আর বেশি লম্বা করবো না, আপনাদের সময় নষ্ট করে লাভ নেই। অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো দেশ নিয়ে দেখা হবে। আর আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করবো ওই দেশ সম্পর্কে কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।